নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো গণেশ চতুর্থী ব্রত মাহাত্ম্যকথা, গণেশ পূজা 2025। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। ভাদ্র মাসে শুক্ল চতুর্থীতে ভগবান গণেশের জন্ম হয়েছিল। তার জন্মতিথিকেই গণেশ চতুর্থী বলা হয়। এই দিনেই গণেশ উৎসব পালন করা হয়ে থাকে। আবার অনেকে একে বিনায়ক চতুর্থী বলে পালন করে থাকে। কথিত আছে এই দিনেই বুদ্ধি, বৃদ্ধি, সমৃদ্ধির দেবতা শ্রী শ্রী গণেশকে করা হয়েছিল। আবার ভারতের অনেক জায়গায় এই গণেশ পূজা এই গণেশ চতুর্থী থেকে শুরু করে আনন্দ চতুর্থী পর্যন্ত পালন করে থাকে। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। গণপতি বাপ্পার উৎসব খুবই ধুমধাম করে যেমন পালন করা হয়ে থাকে, ঠিক তেমনই বিদায়বেলা তো সবাই খুবই ধুমধাম করে এই ব্রত পালন করে থাকে। আর এই গণেশ পূজার দিন চন্দ্রমাকে দর্শন করতে নাই। কেন? কথিত আছে এই গণেশ চতুর্থীর দিন চাঁদ দেখলে কলঙ্ক লেগে থাকে। তো শ্রোতা ভক্তরা খুব সতর্ক থাকবেন। কথিত আছে এই গণেশ চতুর্থীর দিন ভগবান শ্রীকৃষ্ণ ভুল করে চন্দ্র দর্শন করে নিয়েছিলেন, আর তাই তার উপরে মিথ্যে চুরির দোষ লেগেছিল। তো শ্রোতা ভক্তরা আপনারা সবাই জানেন ভগবান শ্রীকৃষ্ণকে সামন্তক মুনির চুরির দায় নিতে হয়েছিল। তো শ্রোতা ভক্তরা আগামী 27শে আগস্ট 2025 বুধবার এই গণেশ চতুর্থী তিথি। যারা পুজো করবেন তারা এই চতুর্থী তিথির শুভ মুহূর্ত 26শে আগস্ট 2025 1:54 থেকে 27শে আগস্ট 2025 3:44 পর্যন্ত। আর যারা পুজো করছেন পূজার শুভ সময় সকাল 11টা 5 থেকে দুপুর 1:40 পর্যন্ত, অর্থাৎ 2 ঘন্টা 34 মিনিট আপনি পাচ্ছেন। এই 2 ঘন্টা 34 মিনিটের মধ্যেই এই শ্রী শ্রী গণেশের পূজা করতে হবে। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। যারা যারা এই ব্রত বা পুজো করবেন তারা গণেশ মূর্তি কিংবা ফটো আপনারা উত্তর পূর্ব দিকে স্থাপন করবেন। আর উত্তর পূর্ব দিশাতেই গণেশকে স্থাপন করাকে শুভ বলা হয়। না হলে অন্যদিকে গণেশের মুখ থাকলে তা অশুভ হয়ে থাকে। এছাড়া খেয়াল রাখবেন মূর্তি কিংবা ছবিতে গণেশের সুর যেন বাঁ দিকেই থাকে, আর তার সঙ্গে যেন অবশ্যই মূষক থাকে। এছাড়া অবশ্যই খেয়াল রাখবেন গণেশের মূর্তি কিংবা ছবিতে যেন গণেশের হাতেই অবশ্যই লাড্ডু থাকে। তো শ্রোতা ভক্তরা বোঝা গেল। গণেশ পূজার দিন যারা এই ব্রত পূজা পালন করবেন তারা অবশ্যই এই গণেশের ছবির বা মূর্তির খেয়াল রাখবেন। নিষ্ঠার সঙ্গে যারা এই ব্রত পালন করবেন তাদের বাড়ির যত রকম সাংসারিক অশান্তি আছে তা দূর হবে, পরিবারে ধন বৃদ্ধি হবে, সমৃদ্ধি হবে, সন্তান দিন উন্নতি করে থাকে। তো শ্রোতা ভক্তরা আমরা এই গণেশ চতুর্থীর দিন অনেকেই গণেশের পূজা করে থাকি, তার ব্রত পালন করে থাকি। আজ আমরা এখনই ছোট্ট করে এই গণেশের জন্মকথা জেনে নেব। মাতা পার্বতী ও দেবাদিদেব মহাদেবের বড় পুত্রের নাম কার্তিক। এই কার্তিক দেবের সেনাপতি হওয়াতে তিনি দীর্ঘকাল পিতামাতাকে ছেড়ে যুদ্ধে ব্যস্ত ছিলেন, আর তাই মাতা পার্বতী মাঝে মধ্যেই তার পুত্রের কথা মনে পড়ত। তিনি পুত্র ছাড়া মন মরা হয়ে থাকতেন। তো একদিন তিনি নিজের মনের মধ্যেই পুত্রের কথা চিন্তা করতে করতে একটি ছবি এঁকে ফেলেন, আর সেই ছবিতে একটি সুর দেখা যায়। আর এই সুর দেখে তিনি ভয়ে মহাদেবকে এসে তার কথা বলেন। মহাদেব বললেন, তুমি পুত্রের কথা মনে করো ঠিকই, কিন্তু এরকম ছবি আঁকার কোনো দরকার নেই। নিশ্চয়ই যা ঘটে তার কোনো না কোনো কারণ আছে। তোমার যদি পুত্রের কথা খুব চিন্তা হয়ে থাকে, আরেকটি যদি তুমি পুত্র চাও, তবে তুমি নারায়ণের ব্রত করো। তো শ্রোতা ভক্তরা সেই কারণে মাতা পার্বতী আরেকটি পুত্রের জন্য শ্রী বিষ্ণুর আরাধনা করার জন্য দেবাদিদেব মহাদেবের থেকে অনতি দূরে একটি জঙ্গলের মধ্যে বসে সাধনা করতে থাকেন। সেই সাধনার সময় মাতা পার্বতীর দুই বিশেষ সেবিকা জয়া আর বিজয়া, এরা দুজন মাতা পার্বতীকে পাহারা দিতে থাকেন। আর এভাবেই মাতা পার্বতী দিন মাস বছর পেরিয়ে গেল। তিনি এক মনে শ্রী বিষ্ণুর আরাধনা করতে থাকলেন একটি পুত্র সন্তানের জন্য। একদিন তার সাধনা সফল হলো। সে সময় মাতা পার্বতী জরাজীর্ণ মলিন হয়ে আছে। এরপরে শ্রী বিষ্ণু খুশি হয়ে তাকে দেখা দিলেন। মাতা পার্বতী বললেন, আমার একটি পুত্র সন্তান চাই। সেই অনুসারে শ্রী বিষ্ণু তাকে আশীর্বাদ করলেন। শ্রী বিষ্ণুর আশীর্বাদে পেয়ে মাতা পার্বতী ভীষণই খুশি হলেন। আর শ্রী বিষ্ণু বললেন, খুব শীঘ্রই তোমার একটি পুত্র সন্তান জন্ম নেবে। বরপ্রাপ্ত হওয়ার পরে মাতা পার্বতী জয়া আর বিজয়াকে দিয়ে খবর পাঠালেন যে এখনই গিয়ে স্বামীকে খবর দাও, আমার ব্রত সফল হয়েছে, আমি আসছি। কৈলাসে মহাদেব খবর পেতেই কৈলাসের শ্বাস রব মহাদেব শুরু করলেন। ঠিক মাতা পার্বতী সাধনা শেষে ভালো করে স্নান আদি সেরে
তিনি আবার সেই নিজের আগের বস্ত্র পরিধান করে তিনি কৈলাসে আসতে থাকলেন। আর ঠিক সেই সময় অন্যদিকে গজাসুর নামে এক অসুর তার সাধনা সফল করে ফেলেছেন। তিনি এক মনে মহাদেবকে ডাকতে মহাদেব চিন্তা করলেন, আগে গিয়ে গজাসুরকে বর দিয়ে আসি, তারপরে আমি পার্বতীর সঙ্গে দেখা করব। সেই অনুসারে মহাদেব গজাসুরকে বর দিতে চলে গেলেন। মাতা পার্বতী কৈলাস এসে দেখলেন মহাদেব নেই। এইভাবে বহুদিন পেরিয়ে যাওয়াতে আর চারিদিকে অসুরের উৎপাত হওয়াতে তিনি জয়া বিজয়কে জিজ্ঞাসা করলেন, কি এমন হয়েছে, চারিদিকে এত অসুরের উৎপাত কেন, আর মহাদেবের বর দিতে এতই বা সময় লাগছে কেন? তখন জয়া বিজয়া বললেন, আপনি শ্রী বিষ্ণুকে স্মরণ করুন। মাতা পার্বতী তখন সেখানে শ্রী বিষ্ণু স্মরণ করাতে শ্রী বিষ্ণু সেখানে এসে হাজির হলেন। তখন তিনি বললেন, আমার স্বামী মহাদেব গজাসুরকে বর দিতে গিয়েছেন, তিনি তো এখনো ফেরেননি। তখন শ্রী বিষ্ণু বললেন, গজাসুর দেবাদিদেব মহাদেবকে নিজের উদরের মধ্যেই রেখে দিয়েছে, তিনি সেই বরই চেয়েছেন। ভোলেনাথ তাকে তথাস্তু বলাতে মহাদেব এখন গজাসুরের উদরের মধ্যে রয়েছে, তাই তিনি আসতে পারছেন না। তখন পার্বতী বলল, তাহলে এখন উপায়? তখন শ্রী বিষ্ণু বলল, উপায় আমি করছি। এদিকে শ্রী বিষ্ণু তখন শিবের সেনা নন্দী সবাইকে নিয়ে মহাদেবকে ফেরাতে চলে গেলেন। আর পার্বতী একা বসে মন মরা হয়ে পড়ে থাকলেন। পার্বতীর মন মরা দেখে লক্ষ্মী সেখানে এসে হাজির হলো। লক্ষ্মী তখন বুঝলো যে পার্বতী মন মরার কারণ। তিনি তখন বললেন, ফিরে আসবে, আপনি একেবারে চিন্তা করবেন না, আমি আপনাকে একটি বিশেষ চন্দন হলুদের লেপন দিচ্ছি, এটা ভালো করে লেপন করে আর স্নানাদি করে সুন্দর বস্ত্র পরিধান করুন, স্বামী এসেই যাবে। এ কথা শুনে পার্বতী একটু আশ্বস্ত হলেন। তিনি লক্ষ্মীর দেওয়া সেই হলুদ আর চন্দন শরীরে মেখে নিলেন। মেখে নিয়ে তিনি দেবাদিদেব মহাদেবের কথা চিন্তা করতে থাকলেন। তার সাধনা সফল হয়েছে, তার তো একটি সন্তানও লাগবে। আর এইভাবে চিন্তা করতে করতে তার শরীরে সেই লেপন তা দিয়ে তিনি দেবাদিদেব মহাদেবের কথা চিন্তা করতে করতে একটি মূর্তি তৈরি করলেন। তারপরে তিনি স্নান করার জন্য তৈরি হওয়াতেই লেপনটি দিয়ে যে মূর্তি তৈরি করেছিলেন সেখানে দেখলেন যে সেইখান থেকে একটি বাচ্চা শিশুর আওয়াজ আসছে, মা মা বলে। তিনি সেখানে উকি দিতেই দেখলেন তার সেই লেপন দিয়ে তিনি যে প্রতিমা তৈরি করেছিলেন তার সেখান থেকে একটি বাচ্চা শিশুর জন্ম হয়েছে। তিনি দৌড়ে গিয়ে সেই বাচ্চাকে জড়িয়ে ধরলেন আর তাকে ভীষণই আদর করলেন। আর সেই শিশুও তার মাকে জড়িয়ে ধরে মা মা করতে থাকলো। তিনি বুঝলেন এই শিশু তারই শিশু, আর শ্রী বিষ্ণুর আশীর্বাদে তার এই শিশুর জন্ম হয়েছে। তখন তিনি ভাবলেন দেবাদিদেব মহাদেব খুব শীঘ্রই ফিরবে, তাকে স্নানাদি সেরে সুন্দর বস্ত্র পরিধান করে থাকতে হবে। তখন তিনি জয়া বিজয়কে খুঁজতে থাকলেন। তখন সেই শিশু বললেন, আপনি কাকে খুঁজছেন? তখন মাতা পার্বতী বলল, আমি জয়া বিজয়কে খুঁজছি, তারা পাহারা দেবে আর আমি স্নান করব। তখন গণেশ বললেন, আমি থাকতে আপনি চিন্তা করছেন কেন, আমি আপনার পাহারা দেবো, নিশ্চিন্ত মনে স্নান করুন। মাতা পার্বতী বলল, তুমি সবে জন্ম নিয়েছো, তুমি বাচ্চা শিশু, তুমি কি পাহারা দিতে পারবে? গণেশ বলল, বেশ পারবো। তখন পার্বতী এইটুক বাচ্চা পাহারা দেবে ভেবে তিনি নিজের কিছু শক্তি গণেশের শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন আর বললেন, তবে তুমি এখানেই পাহারা দাও, আর কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে, আমি স্নান করে শীঘ্রই ফিরে আসছি। এদিকে মাতা পার্বতী স্নান করতে যেতেই দেবাদিদেব মহাদেব আসতেই গণেশ তাকে বাধা দিল। গণেশ বাধা দেওয়াতে দেবাদিদেব মহাদেব সেই বাচ্চা শিশুটিকে অনেক বোঝালেন। বাচ্চা শিশু কিছুতেই যখন বুঝলো না, তখন তিনি নন্দীকে বললেন, এই বাচ্চা শিশুকে সরিয়ে দাও। নন্দী বাচ্চা শিশুকে সরিয়ে দেওয়াতে নন্দীর সঙ্গে গণেশের যুদ্ধ শুরু হয়, তাতে নন্দী পরাস্ত হয়ে যায়। এরম দেখে নন্দী বললেন, খুবই শক্তিশালী। তখন অন্যান্য দেবতাদের উদ্দেশ্যে গণেশ বলতে থাকলেন যে তোমরা কেউ আমার সঙ্গে যুদ্ধে পারবে না, আর কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না, আমার মার অনুমতি নেই, তাই আপনারা সব বাইরেই অপেক্ষা করুন। এমন কথাতেই অনেক দেবতারা রেগে গেল। তখন দেবাদিদেব মহাদেব তাকে খুবই বোঝালেন আর বুঝলেন যে এই শিশুটি দিব্য শক্তির অধিকারী, তাকে এত সহজে হারানো যাবে না। তাই তিনি ত্রিশূল বার করে সেই শিশুর ঘর থেকে মস্তক আলাদা করে দিলেন। মস্তক আলাদা হতেই মা বলে চিৎকার করলেন। তখন দৌড়ে এসে পার্বতী বেরিয়ে আসলো। বেরিয়ে এসে দেখলো তার পুত্র গণেশের মৃত্যু হয়ে গেছে। তখন তিনি হাউমাউ করে কাঁদতে থাকলেন। তখন মহাদেব বললেন, কে এই শিশু? তখন পার্বতী বললেন, এই আমারই শিশু, আমি তাকে সৃষ্টি করেছি। তখন দেবাদিদেব মহাদেব পুরো ঘটনা বললেন যে ওর মধ্যে এত শক্তি ছিল যে তার জন্য তার অহংকার এসে গেছিল, সেই অহংকারকে চূর্ণ করতেই আমি তার মস্তক আলাদা করে দিয়েছি। তখন পার্বতী বলল, আমি কোনো কথা শুনতে চাই না, আমার এই পুত্র চাই, না হলে আমি এই জগৎ সংসারকে ধ্বংস করে দেব। তখন দেবাদিদেব মহাদেব অন্যান্য দেবতাদের উদ্দেশ্যে বলল যে তোমরা এখনই যাও উত্তর দিশায়, সদ্য কোনো শিশুজাত যে দক্ষিণ মুখ হয়ে থাকবে তার মস্তক কেটে নিয়ে আসো। সেই অনুসারে দেবতা নন্দী সবাই মিলে
উত্তর দিশায় বেরিয়ে যায়। তখন সেখানে একটি গজ শিশু, সদ্যজাত গজ শিশু জন্ম নিয়েছে। সে দক্ষিণমুখ হয়ে শুয়ে আছে, আর তার মাতা উল্টো দিকে হয়ে শুয়ে আছে, অর্থাৎ তার শিশুর উপরে কোনো মায়া দয়া নেই। আর দেবাদিদেব মহাদেব এই কথাই বলেছিলেন যে শিশুকে যে ছেড়ে দেবে, যে দক্ষিণ মুখে যে বাচ্চা সদ্য শিশু থাকবে তারই মাথা লাগবে। তারা সবাই বুঝলেন এই বাচ্চাটাই সঠিক শিশু। তারা সাথে সাথে সেই গজ শিশুটির মাথা কেটে নিয়ে আসলেন। নিয়ে আসতেই দেবরাজ ইন্দ্র অশ্বিনী কুমারদের আহ্বান করলেন। অশ্বিনী কুমার আসতে ইন্দ্র বলল যে এই গজমাথা এই শিশুটির ধরে দিয়ে দাও। তো শ্রোতা ভক্তরা, আপনারা সবাই জানেন অশ্বিনী কুমাররা দেবতাদের বৈদ্য ছিল। অশ্বিনী কুমাররা নিজেদের জড়িবুটি দ্বারা গজমাথা সেই শিশুর ধরে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়াতেই গণেশ বেঁচে উঠলেন। গণেশ বেঁচে ওঠাতেই তখন তার সব মনে পড়ে গেল। তখন দেবাদিদেব মহাদেব তাকে বললেন, আমি তোমার পিতা, আমি ভুল করেছি। গণেশ উল্টো বলল, না পিতা, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। আর তারপরেই পার্বতীর মুখে হাসি ফুটলো। তো শ্রোতা ভক্তরা, এইভাবে গণেশ জন্ম নিয়েছিল। আর গণেশকেই কেন সবার আগে পূজা করা হয়? খুব ছোট্ট করে, গণেশ আর কার্তিকের মধ্যে একবার প্রতিযোগিতা হয়েছিল। দেবাদিদেব মহাদেব বলেছিল, পুরো বিশ্বজগৎ পাক দিয়ে যে সবার আগে আমার কাছে আসবে তাকে সেই হবে সর্বপ্রথম পূজ্য। সেই অনুসারে কার্তিক ময়ূরে চেপে পুরো জগৎ পরিক্রমা করতে বেরিয়ে গেলেন। আর এদিকে গণেশ দেখলেন তিনি দাদার সঙ্গে পারবেন না, তাই তিনি মাতা পিতাকে এক পাক দিয়ে এসে পিতার কাছে দুহাত জোর করে বললেন, পিতা, আমার পুরো জগৎ পরিক্রমা হয়ে গেছে। পিতা হাসলেন। বুদ্ধিতে গণেশ কার্তিককে হার মানিয়ে দিল। তাই তিনি গণেশকে পূজার অগ্রাধিকার দিলেন। এরপরে সেখানে কার্তিক এসে হাজির হলো। কার্তিক এসে বলল যে আমি তো পুরো জগৎ পরিক্রমা করে এসেছি। তখন দেবাদিদেব মহাদেব কার্তিককে বললেন, গণেশ পুরো জগৎ পরিক্রমা না করে আমাদের দুজনকে পরিক্রমা করেছে, আর তাতেই পুরো জগৎ তার পরিক্রমা হয়ে গেছে। এটাও শাস্ত্রের অনুসারে সঠিক। আর গণেশ এই বুদ্ধি দিয়ে পূজার অগ্রাধিকার স্থান লাভ করেছেন। এই কারণে গণেশকে সবার আগে পূজা করা হয়। আর কার্তিক কিন্তু পরবর্তীকালে পিতার এই রকম ব্যবহারে তিনি কিন্তু রাগ করে কৈলাস ছেড়ে চলে গিয়েছিলেন। কার্তিক আর কখনোই কৈলাসে ফিরে আসেননি। তো শ্রোতা ভক্তরা, গণেশের পূজা এই কারণে সবার আগে করা হয়। গণেশের জন্ম রহস্য আপনারা সুন্দরভাবে জেনে নিলেন। এরকম দুর্লভ অজানা তথ্য জানতে আমার সঙ্গে যুক্ত থাকুন। আর এই গণেশ চতুর্থীর দিন চন্দ্রমা কিন্তু কেউ দেখবেন না, তাহলে কিন্তু মিথ্যে কলঙ্ক লাগবে। আর যার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ছাড় পাননি। তো শ্রোতা ভক্তরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।